হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি। তো গতকাল রাতে ছিল আমার ফ্রেন্ডের বিয়ে। তো তার ভিডিওই আজকে শেয়ার করব, বিয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে তো যেতে পারিনি, রাতেই গিয়েছি, তো রাতের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, টোটোতে উঠে পড়েছি আমি, বোন আর মা। এখন চলে যাচ্ছি সঙ্গীতাদের বাড়িতে। আসলে ওদের বাড়িটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তাই আর আগের থেকে যাওয়া হয়নি। সেটা নিয়ে সঙ্গীতা রাগারাগি করেছে আমার সাথে, কিন্তু হ্যাঁ, ও একটু বুঝতে পারে যে না, সম্ভব না, তাই হয়তো আসেনি। আর এদিকে আমার বোনের কাল থেকে মাধ্যমিক পরীক্ষা, সেটাইও বলছিল। আর এই সামনে মায়ের মন্দির ছিল। ওদের বাড়ির রাস্তা প্রচুর অন্ধকার। এই যে দেখো, চলে আসলাম সঙ্গীতাদের বাড়িতে। খুব সুন্দর সাজিয়েছে। ও আমাকে বলেছিল 7:30 8টার দিকে বিয়ের লগ্ন, কিন্তু তখনও বরযাত্রী কেউ আসেনি, বরের বাড়ি থেকে কেউ আসেনি। আর এই যে সঙ্গীতা আমাকে দেখেই হাঁক করছে। ওর মেকআপ তখনও হয়নি। ও আমাকে বলছে এত দেরি। ওর সাজগোজ এখনও কমপ্লিট হয়নি। তো আমরা একটু বের হয়ে ফুচকা খেয়ে নিলাম। কি করব, আমরা যে ভুক্কার, আর ফুচকা খেয়ে দিয়ে যেতে পারি বলো? তাই ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা দারুণ টেস্টি ছিল। সঙ্গীতাকে অনেক মিষ্টি লাগছে। ওদের 12 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। সেটাইও বলছিল, যখন আমি ভিডিও করছি তখন লজ্জা পেয়ে গেছে, বলছে না না না, বলবো না। তো ওকে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। আর এই দেখো না, ওকে কোলে করে নিয়ে চলে গেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে, যে মাথাটা ফেটে না যায় আবার। গিয়েই প্রথমে ওকে আমি গিফটটা দিয়ে দিয়েছি, প্রেজেন্টেশন ওর জন্য আমি এনেছিলাম। আমি বললাম তোকে আমি কি আশীর্বাদ করবো? বলে কর না, পরে কি করবো, একটু গালে হাত দিয়ে ওকে আদর করে দিলাম। আমার ভালোবাসা সবসময় ওর সাথেই থাকবে, ফ্রেন্ডশিপ সবসময় থাকবে আমাদের। আর সবসময় আমি চাইবো ওর জন্য ভালো হোক, ওর বিবাহিত জীবন অনেক সুখের হোক। ভগবানের কাছে এই প্রে করবো আমি, ভগবান যেন ওদেরকে সুখী রাখে। তারপর ওদের লগ্নের জন্য ওকে রেডি করা হচ্ছিল। এই যে বরযাত্রীর সব লোক চলে এসেছে। আমরা যখন গিয়েছিলাম বরযাত্রীর কোনো লোকই ছিল না, আসেনি। সবে লোক আসছে, পাড়ার থেকেও আসছে। তো এই যে সঙ্গীতার মা, কাকিমা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার। তো আমাদের বললো খেয়ে নিতে, তো ভাবলাম দেরি না করে খেয়েই নিই। এই যে খেতে ঢুকে পড়েছি। আমরা মনে হয় সেকেন্ড ব্যাচ ছিলাম। তো সবার প্রথমে আমেজ দিয়ে দিয়েছিল, সেটা একটু অবাক করেছে আমাকে। সবার প্রথমেই আমেজ দিয়ে দিল। সবার প্রথমেই না খেয়ে হজম হয়ে যাবে। তারপরে স্যালাড দিয়ে দিল। তারপর ভাত দিয়ে দিল। এক এক করে সব খাবার দিয়ে যাচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। খাবারগুলো খুব টেস্টি হয়েছিল, একদম ঘরোয়া, খুব ভালো লেগেছিল আমার, সত্যি খুব টেস্টি হয়েছিল।
সব কিছুর টেস্টই অন্যরকম ছিল আমার কাছে, মানে অন্যরকম বলতে একদম মনে হচ্ছে যে ঘরোয়া টাইপের ব্যাপারটা ছিল। আমার খুব ভালো লেগেছে, খুব টেস্টি হয়েছিল সত্যি। আমি কাকু কাকিমাকেও বলেছি খুব টেস্টি হয়েছিল। আসলে তোমাদের মন অনেক ভালো, তো তাই রান্না ঠান্না সব কিছু ঠিকঠাক হয়েছে। আমার মাও তাই বললো। তো সবার পরে চাটনি আর মিষ্টি দিয়ে দিল, তো খেয়ে তারপর উঠে পড়লাম। তারপর ওই যে সঙ্গীতাকে ওই বিয়েতে বসাবে তার জন্য রেডি করছে, আশীর্বাদ টাশীর্বাদ নিয়মকানুন থাকে না, ওসব করছে। তো আমি খেয়ে এসে ওকে বলছিলাম যে আমি খেয়ে এসেছি, তার মানে আমি চলে যাব একটু পরে। তাই ও ভাবছে, তাই রাগ করে আমার দিকে তাকাচ্ছিল। আমি বললাম যে আরে আমি অল্পক্ষণ থাকবো, তো চিন্তা করিস না, আবার পারলে কালকে আসবো, কারণ আজ তোর বাসি বিয়ে। কিন্তু আমি তাও যেতে পারলাম না। যেতে না পারি কিন্তু আমার ভালোবাসা সবসময় ওর সাথেই থাকবে। আমাকে বলছিল তোকে এখনই চলে যা, এখনই চলে যা, তো থাকতে হবে না, তুই যা, তুই আসলি কেন, তাই বলছিল। মানে সব কিছু হবে, আজকে বিয়ে, তারপরেও ঝগড়া কমছে না, ঝগড়া করতেই হবে ওর। এই যে দেখো নিয়মকানুন করছে, বিয়েতে নিয়ম যা থাকে, ঘোরাচ্ছে, ফুল দেওয়াচ্ছে। ছোট্ট মোট্ট একটা বউ লাগছে ওকে, ভালো লাগছে দেখতে অনেক। তো সত্যি আজ কিন্তু ওর অনেক আনন্দ, মানে কাল যে ওর বিয়ে হলো, ওর কিন্তু অনেক আনন্দ, আজও অনেক আনন্দ, কারণ ও যাকে ভালোবেসেছে তাকেও পেয়েছে, ওদের ভালোবাসাটা সার্থক হয়েছে। এত দেখো একটা রিলেশনশিপে কিন্তু অনেক প্রবলেম আসে, অনেক কিছুই হয়, তারপরও যে ওটা মানে স্বীকৃতি পেয়েছে রিলেশনশিপটা, তো সত্যি মানে এটা একটা অনেক আনন্দের, খুব ভালো লাগার। আমি তো খুবই খুশি হয়েছি যেদিন জেনেছি না, আমি সত্যি খুব খুশি হয়েছিলাম যে দেখ তাহলে তুই, ভগবান তোর কথা শুনেছে, তুই যাকে চেয়েছিস তাকে পেয়েছিস। এখন ঠিকঠাকভাবে থাক, ভালো থাক, একটু ঝগড়াঝাটি কম কর, রিলেশনশিপটাকে আরও শক্ত করতে হবে। আর অসীম মানে ওর বর এত লাজুক, এত লজ্জা পাচ্ছিল, বলার ভাষা নেই, এত লজ্জা পাচ্ছিল, বাপরে বাপ। এটা অসীমকে পরে বলবো যে অসীম তুমি তো খুবই লজ্জাবতী, তুমি এত লজ্জা পাও কেন। আর এদিকে ওদেরকে তুলে ফুলে ফেলছিল, এ ওকে পড়াতে পারবে না, ও ওকে পড়াতে পারবে না, এই করে সঙ্গীতা তো অসীমের ঘাড়ে পড়ে গিয়েছিল। তখন আমার খুব ভয় লাগছিল, আরে বাবা এতটা উঁচুতে না ওঠালেই না। ওই দেখো, ওই দেখো, দেখলে, এই যে এখন নিয়ম, কি নিয়ম শালিকে দিয়ে করাচ্ছে ওই ওর দিদি, মানে জাস্ট এমনি চাওয়া পাওয়া থাকে না একটা জিজুদের কাছ থেকে, ওটাই যে হ্যাঁ আমাকে 2000 টাকা দাও, তোমার পা ধুয়ে দেবো, ওরকম ব্যাপার আর কি। তো বের হয়ে এসেছি, দেখো চলে যাব এখন। ওর সাথে আর পরে আর কথা হয়নি, কারণ ও তো বিয়েতেই ব্যস্ত ছিল, আর এখানে নাচ গানের একটা প্রোগ্রাম ছিল। তো এই যে টোটোতে উঠে যাব এখন। তো তোমাদের যদি আমার এই সঙ্গীতার বিয়ের, ফ্রেন্ডের বিয়ের ব্লগটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।